أعوذ بالله من الشيطان الرجيم সূরা আল হাদিদ ৫৭ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতের অর্থ, অতঃপর আমরা তাদের পিছনে অনুগামী করেছিলাম। তাদের পিছনে বলতে এখানে নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তার আগের আয়াতে। অতঃপর আমরা তাদের পিছনে অনুগামী করেছিলাম আমাদের রসুলগণকে এবং অনুগামী করেছিলাম মরিয়ম তনয় ঈসাকে, আর তাকে আমরা দিয়েছিলাম ইনজিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ। এটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল, আমরা তাদেরকে এটার বিধান দেইনি, অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। অতঃপর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা দিয়েছিলাম তাদের পুরস্কার, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের অনুসারীদের কয়েকটা বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন। যদিও তাদের অন্তরে দয়া এবং করুণা ছিল, কিন্তু তারা সন্ন্যাসবাদ বেছে নেয় এবং এই সন্ন্যাসবাদটা যে ইসলামে হারাম সেই বিষয়ে এই আয়াতটি একটি বিশেষ আয়াত। এখানে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো অনুসারী ছিল তারা স্বপ্রণোদিত হয়ে তাদের ঈমান দিন বরবাদ হয়ে যাবে খারাপ লোকের সাথে মিশে, কারণ তাদের অনুসারী অনেকেই সৎকর্মশীল ছিল না। কিছু সংখ্যক আলেম ও সৎকর্মপরায়ণ ব্যক্তি নিজেদের সাথে মিলেমিশে নিজেরা খারাপ লোকের সঙ্গে মিলেমিশে দিন ধর্ম নষ্ট হবে দেখে তারা জঙ্গলাকীর্ণ পাহাড়ে জীবন অতিবাহিত করবেন, যাযাবরের ন্যায় ভ্রমণ করবেন, পর্যটকের জীবন কাটিয়ে দিবেন ইত্যাদি ইত্যাদি অবলম্বন করেছিলেন এবং এজন্য তারা সন্ন্যাসী নামে খ্যাতি লাভ করলেন। তো যেটাকে স্পষ্টত পথভ্রষ্টতা বলা হয়েছে। এখানে একটা হাদিসের ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস নিয়ে আসা হয়েছে। উসমান ইবন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাওলা বিনতে হাকিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুব খারাপ বেশে প্রবেশ করলে তিনি বললেন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, আমার স্বামী সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে আর সারাদিন সাওয়াম পালন করে। বিষয়টা চিন্তা করি আমরা, খারাপ কি? আমরা অনেক সময় বলে থাকি খারাপ কি, সমস্যা কি? সন্ন্যাসবাদ করছে, সমস্যা কি? উদ্দেশ্য তো ভালো। খারাপ লোকের সঙ্গে মিশলে, সমাজের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। জঙ্গলে চলে গেছে, আল্লাহর ইবাদত করছে। আল্লাহর ইবাদত খারাপ? আল্লাহর ইবাদত যে খারাপ, মানে এই ইবাদতের এই ফরম্যাট যে খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আয়াত নাজিল করলেন। সারা রাত নামাজ পড়লে খারাপ কি? যেমন এখানে বলা হয়েছে, আমার স্বামী সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে আর সারাদিন সাওয়াম পালন করে। বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এই ঘটনা বিবৃত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের সাথে সাক্ষাৎ করে তাকে বললেন, হে উসমান, আমাদের উপর সন্ন্যাসবাদ লিখিত হয়নি, তুমি কি আমাকে আদর্শ মনে করো না? আল্লাহর শপথ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তার শরীয়তের সীমা রেখার বেশি হেফাজতকারী। অর্থাৎ কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সারাদিন সাওম এবং সারা রাত নফল ইবাদত করার বা নামাজ পড়ার যেই বিষয়টা তিনি করতেন সেটা সতর্ক করে দিলেন। অর্থাৎ ইবাদতও ভালো নয়, অনেক সময় খারাপ কি বলি? হ্যাঁ খারাপ। সারা রাত নামাজ পড়া কি খারাপ? হ্যাঁ খারাপ। সারাদিন সাওম পালন করা খারাপ? হ্যাঁ খারাপ হতে পারে, যদি ফরম্যাটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন তার থেকে বেশি হয়ে যায়। এটা বেশি, বাড়াবাড়ি, এটাকে বলে বাড়াবাড়ি। সন্ন্যাসবাদ বাড়াবাড়ি, এই বিষয়টাও বাড়াবাড়ি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, আমাদের উপর সন্ন্যাসবাদ লিখিত হয়নি। হাদিসে এভাবেই করে এসছে। কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ন্যাসবাদ কথাটা উল্লেখ করেছেন, এবং এটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল। উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল, অথচ এই বিধান আমরা তাদেরকে এটার বিধান দেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।